ডাক দিয়ে বললেন, দৃষ্টান্ত স্বরূপ সেই ব্যক্তিকে দেখানো যে এমন একটি লোকালয় অতিক্রম করেছিল যার গৃহের ছাদগুলো উপর হয়ে পড়েছিল। সে বলল, এই ধ্বংসপ্রাপ্ত জনবসতি, একে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন? এই 8 গ্রাম কৃষ্ণপুর পুরো এলাকাটা যদি আল্লাহ মাটির নিচে মাতভূম করে দেয়, বাড়িঘর গুরু বিল্ডিং গুরু যদি মাটির সাথে মিশিয়ে দেয়, আর এই জনপদ দিয়ে যদি কোনো পথিক বা কোনো মেহমান যদি যায়, বিশাল বড় এলাকা যখন মাটির নিচে মাতভূম, তার মনে জাগলো আল্লাহ এই মানুষগুলোকে মাটির নিচে পুঁতে দিয়েছে, মৃত্যুবরণ করেছে, কেমনি আবার উঠাবে? আল্লাহ বললেন, আমি আমার ওই বন্ধুকে জানানোর জন্য বললাম, দেখো তুমি যদি এটাই মনে করো এই মানুষগুলোকে আমি কেমনে উঠাবো, আবার উঠবে কিনা, উঠাবো কিনা, এটা যদি মনের সন্দেহ বা ইতমিনান তোমার মনে জাগে, তাহলে এই কথায় আল্লাহ তার প্রাণ হরণ করে নিলেন। কল্পনা জল্পনা করার মধ্যে পথিকটা বা গোলামটা যখন রাস্তা দিয়ে হাঁটতেছিল, তখন তাকে মৃত্যুবরণ করিয়ে দিল, সে মরে গেল। কে মরে গেল? যেই লোকটা ওই এলাকাতে হাঁটতেছিল, বলতেছিল যে এই বিশাল বড় এলাকা একসময় দেখেছি, এখানে মানুষ ছিল, বাড়িঘর ছিল, সব মানুষগুলো মাটির নিচে পড়ে গেছে, এগুলি কেমনি আবার আল্লাহ উঠাবে, কখন উঠাবে, কিভাবে উঠাবে, এই কল্পনা জল্পনা সে করতে করতে হাঁটতেছিল। আল্লাহ তখন তার গোলামকে ডাক দিয়ে বলল, তাহলে কি তুমি দেখতে চাও এই মানুষগুলোকে আমি উঠাবো? আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, ইহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'স। তুমি কি দেখতে চাও? কথা না বলতে বলতে পথিক রাস্তার ভিতরে পড়ে আজরাইল তার জানটা কবজ করে নিল, মাটির মধ্যে পড়ে রইল। একটা সময় তার হাড় মাংসগুলো মাটির সাথে মিশে গেল। তার সাথে একটা গাধাও ছিল, যে গাধার ভিতরে উপরে উঠে যেটা আরোহণ করে এসেছিল বা পথ অতিক্রম করতেছিল, গাধাটাও তার পাশে ছিল। একটা সময় এই গাধারও মৃত্যুবরণ হয়ে গেল, মাটির সাথে পচে গেল, গলে গেল। আল্লাহ চাইলেন, হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'স। আমার মন চাইলো এই লোকটাকে আবার জীবিত করা। আমি আল্লাহ তাআলা ওই পথিককে, ওই গোলামকে, ওই বন্ধুটাকে আবার ডাক দিলাম। শাগের মতো জীবন ধারণ করে সে রাস্তায় দাঁড়িয়ে গেল, বা ওই জনপথে সে জীবন্ত হয়ে গেল। জীবিত হওয়ার পর তার যে পরনের জামা কাপড়গুলো ছিল, সে পরনের জামা কাপড়গুলো এরকম ছাড়তেছিল, যেমন মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, কোনো ধুলোবালি যদি শরীরে লাগে, স্বাভাবিক ধুলোবালির রাস্তা যখন পেরিয়ে যায়, অতিক্রম করে যাওয়ার পরে দেখবেন জামা কাপড়গুলো একটু ঝাড়া দেয়, তাই না? ধুলোবালি ভরে একটু পরিষ্কার করে। আল্লাহর গোলাম মৃত্যুর থেকে যখন জীবিত হয়ে গেল, জামা কাপড়গুলো ঝাড়তে লাগলো। আল্লাহ তাকে জিজ্ঞেস করলো, বন্ধু, আপনি তো মৃত্যুবরণ করেছিলেন, আপনাকে তো আবার উঠানো হলো, জীবিত করা হলো। প্রশ্ন হলো, আপনি কতদিন পর্যন্ত মৃত্যুবরণ করে এই জমিনে পড়েছিলেন? উনি বললেন, ইয়াওমান আও বা'দা ইয়াওম। ক্বালা বাল লাবিথতু মিয়াতা আমিন। এইভাবে বললেন, হে আমার প্রভু, হে আমার রব,
আমি একদিন বা আধা দিন ছিলাম। কতদিন? একদিন বা আধা দিন। আসলে কি তাই? আল্লাহর গোলাম, গরম পানি দিলাম। আল্লাহর গোলাম বলল, প্রভু রব, আমি একদিন বা অর্ধ দিন আমি ছিলাম মৃত্যুবরণ করে। আল্লাহ বললেন, গোলাম, একদিনও না আধা দিনও না, আপনি 100 বছর পর্যন্ত মৃত্যুবরণ করে পড়েছিলেন। কতদিন? 100 বছর। মিয়াতা আমিন সুম্মা বাস ক্বালা কাম লাবিস। তার মানে আপনি একদিন বা দুদিন না, আপনি 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় এই জমিনে পড়েছিলেন। আপনার মাংসগুলো ছিল না, আপনার হাড়গুলো জমিনের ভিতরে শেষ হয়ে গিয়েছিল। আপনি জনপদ দিয়ে যখন হাঁটতেছিলেন তখন আপনি কল্পনা করতেছিলেন, এই মানুষগুলোকে আল্লাহ কিভাবে উঠাবে, কখন উঠাবে। এটাকে প্রমাণ, এটাকে আপনার আত্মতৃপ্তি দেওয়ার জন্য আমি আপনার রব, আমি আপনার প্রভু, আপনাকে দেখানোর জন্য আপনাকে 100 বছর পর্যন্ত মৃত্যুবরণ করিয়ে রেখে এই জমিনেই পুঁতে রেখেছিলাম। আপনি বলছেন একদিন বা অর্ধ দিন, আসলে কথাটা ঠিক নয়। 1450 বছর আগে তার বন্ধুকে, মক্কার বাসী মানুষদেরকে মৃত্যুর পরের জীবনটাকে বোঝানোর জন্য আল্লাহ এমন করে কোরআনের ভাষায় রেকর্ডগুলো রেখে দিয়েছে, যাতে কিয়ামত পর্যন্ত যত আবু জাহেল, নব্য ফেরাউন, যত হামান কারণের মতো চরিত্র মানুষগুলো জীবনে দুনিয়াতে পয়দা নেবে, তারা যেন আয়াতগুলো পরে পরে কথাগুলো বুঝে বুঝে যেন তাদের আদর্শ, তাদের জীবনগুলো কোরআনের মতো করে সাজায় নেয়। মহান মালিক বলেছেন, এই কথাগুলো শুধু বিবেক বুদ্ধি যাদের আছে তারা এই উপদেশগুলো গ্রহণ করতে পারে। যারা নির্বুধ, যারা বুঝতে চায় না, যারা এগুলি গ্রহণ করতে চায় না, যারা বোঝেও বোঝে না, যারা শোনেও যারা শোনে না, যাদের জ্ঞান থাকা সত্ত্বেও যারা অনুধাবন করতে করে না, জীবনগুলো কোরআন দিয়ে সাজায় না, আল্লাহ বলছে কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা হলো চতুষ্পদ জন্তুর চেয়ে অনেক নিকৃষ্ট। কার কথা এটা? আল্লাহর কথা। তারা যেন চতুষ্পদ জানোয়ারের চেয়েও তারা নিকৃষ্ট। জোরে কর নাউযুবিল্লাহ। মনে করে নিতে হবে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ মোহর এঁটে দিছি। ওয়া আলা সামঈহিম, তারা চোখে ভালো জিনিসটা দেখার পরেও তারা দেখবে না, চোখের ভিতরে যেন আবরণ ফেলে দিয়েছি। এরপরে আল্লাহ বলবেন, তাদের কানের ভিতরে আমি সীসাডালা প্রাচীরের মতো এবং সীসাডালা প্রাচীর আমি ঢেলে দিয়েছি। তারা ভালো জিনিস শোনার পরেও শুনবে না। তার মানে শুনবে, বুঝবে, অনুধাবন করবে, তার জীবনটা কোরআন দিয়ে সাজাবে না। দাঁড়িয়ে থাকবে, টুপি থাকবে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো চরিত্র থাকবে, কিন্তু কোরআন শুনবে, শোনার পরে বিকেল বেলা তারা এই ইসলামকে অস্বীকার করবে। কোরআন তো তারা মানবেই না, কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, কোরআন আলোটাকে নিভিয়ে দিতে চেষ্টা করবে। নির্বুধরা, নারীর অঙ্কুশ বুকা। আল্লাহ ওদেরকে 1450 বছর 1500 বছর আগেই বলে দিয়েছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর এক জায়গায় বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার কোরআনের আলো উজ্জীবিত করব, সারা পৃথিবীর ভিতরে বিকশিত করব, জ্বালিয়ে দেব। আমার কোরআনের পক্ষের মানুষগুলোকে আমি বিজয় দেব। এতে যদি কাফের মুশরিকদের যা হবার হোক, আমি এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আরো জোরে বলেন।
এই জন্য পক্ষে থাকবো তো কোরআনের, থাকবো তো নাকি কর কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ যেন আমাদের কোরআনের পক্ষে থাকার জন্য মৃত্যু পর্যন্ত কবুল করে সরে কান আমিন। বন্ধুরা, বন্ধুকে ডাক দিয়া বললেন, বন্ধু কতদিন শুয়েছিলেন? দিন, একদিন না হয় অর্ধ। আল্লাহ বললেন কি, কতদিন শুয়েছিল? আরো জোরে বলেন। কথা সত্য না মিথ্যা? কার কথা এটা? বন্ধুরা, 259 নম্বর আয়াত সূরা বাকারা আপনি একটু খুলে দেখবেন। সকালবেলায় আল্লাহর জীবন্ত কোরআন, 100 বছর পর্যন্ত আল্লাহর কোনো একজন নবী এমন করে মাটির নিচে মাধ্যম ছিল। আল্লাহ চাইলেন তার বন্ধুকে 100 বছর পর জীবিত করে তাকে দেখালেন, বোঝালেন আমি আল্লাহ যেমনি করে আপনাকে পাঠিয়েছি, আবার মৃত্যু দিয়েছি, আবার মৃত্যু থেকে জীবিত করে এই দৃশ্যগুলো দেখালাম, আমি এটা পারি এবং পারবো। সম্মানিত ভাই, পাশে তাকালেন তিনি, ডান দিকে বাম দিকে সামনে পিছনের দিকে তাকালেন। আল্লাহ বুঝতে চাইলেন, বুঝতে পারলেন, বন্ধু আপনি কি খুঁজেন? আপনি কি আপনার গাদা খোঁজেন? قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى انظر إلى حمارك ولنجعلك آية للناس। কি আজীব আল্লাহর কোরআন। আল্লাহ বলে দিলেন কৃষ্ণপুর আটিগ্রাম, তার মানে মোহাম্মদপুর আশেপাশে যত কবরগুলো আছে, এই মানুষগুলো ঘুমিয়ে আছে কবরে। এই মানুষগুলো একদিন উঠাবে আল্লাহ, আমরাও সেদিন উঠবো, আমরাও সেদিন দেখবো। সন্দেহ আছে? এই কথাটার আকীদা বিশ্বাস স্থাপন করার জন্য পরের সেন্টেন্স আল্লাহ বললেন অনজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস وانظر إلى عظامك كيف ننشزها ثم نكسوها لحما। বন্ধু আপনি কি আপনার গাধা খুঁজতেছেন? আপনি কি আপনার গাধাকে দেখতে চান? সামনের দিকে তাকিয়ে দেখতেছে গাধা জমিনের সাথে পচে গেছে, হাড়গুলো জমিনের সাথে মিশে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু আপনি কি গাধা দেখতে চান? বলল হ্যাঁ। অনজুর ইলা হিমারিকা। আল্লাহ তার মনের বাসনাকে পূরণ করার জন্য গাধাকে ডাক দিলেন, গাধা ওঠো। হাড়গুলো একত্রিত হয়ে গেল, কঙ্কাল। বন্ধু ডাক দিয়ে বলেন এই হাড়ের ভিতরে আমি কেমনে পথ চলবো? আল্লাহ বললেন আপনি কি দেখতে চান এর ভিতরে মাংস দিয়ে ভরপুর করে দিয়ে সুন্দর একটা ছাইনি দিয়ে আমি সুন্দর করে পূর্বের গাধার মতো সাজিয়ে দেই? বন্ধু বললেন আল্লাহ এটাই তো চাই। আল্লাহ গাধাকে উঠালেন, হাড় মাংসগুলো জোড়া লাগালেন, গোশতগুলো এনে প্রত্যেকটা হাড়ের ভিতরে লাগালেন, সুন্দর করে চামড়া দিয়ে ছাইনি দিলেন। এরপরে পূর্বের মতো গাধা শক্তিশালী হয়ে গেল, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে প্রভু বুঝতে বাকি নাই, তুই পৃথিবীর থেকে যত মানুষগুলো চলে গেছে, জীব জানোয়ার গুলো, এগুলির হিসাব নেওয়ার জন্য নিশ্চয় তুমি একদিন আবার উঠাইবা। মিনহা খলাকনাকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেরকম আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড়ে রয় ঝরনা ধরা করছে ওই নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাহাড়ে রয় হরিনুরি করছে ওই নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা, একটা ঘটনা আমি বলি, এ তো বহুদিন আগের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় বলতেছিলেন, প্রভু গো, আমি জানি তুমি মানুষদেরকে আবার উঠাবা, কেমনে উঠাবা একটু যদি দেখতাম, মনের প্রশান্তি জাগত। পৃথিবীর মানুষদেরকে সতর্ক করার জন্য প্রত্যেকটা ঘটনা যেন তো জীবন্ত একটা উদাহরণ, ঠিক না ভাই? পৃথিবীর কত গ্রন্থে, কত রচয়িতা, কত গ্রন্থকার লেখে থাকে, সেই কথাগুলো বানোয়াট থাকে, মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআনের কথা কি মিথ্যা? কি বলেন? আল্লাহ বলছে এটা এমন একটা কোরআনটা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি একটা জের পরিবর্তন করতে চায়, করতে পারবে না। চ্যালেঞ্জ কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। যেরকম আল্লাহু আকবার। বন্ধুরা, কোরআন শোনার জন্য মাধবপুর থেকে এসেছে, আমার মাসুরির থেকে এসেছে, কালীনগর থেকে এসেছে আমার প্রেমিক মানুষগুলো, বাইরার থেকে আসছে, চরজামালপুর থেকে আসছে, কৃষ্ণপুরের অনেক মানুষ, মোহাম্মদপুরের অনেক মোহাম্মদিয়া তাজবিদুল কোরআন মাহফিলের আশেপাশের এলাকার অনেক মানুষগুলো এখানে আসতে পারে নাই। কথা সত্য না মিথ্যা? অনেকে অহংকার করে আসে নাই, হয়তো হিংসা করে আসে নাই, না হয় তার শরীর স্বাস্থ্য ভালো না, না হয় আসতেও তার মনে চাই নাই, আসতেও পারে নাই। যারা আসবে তাদের কপাল ভালো, ঠিক কিনা বলেন? তারা ভাগ্যবান। যারা ঘরে শুয়ে থাকবে, যারা আসতে পারবে না, নিশ্চয় তারা আমাদের মতো ভাগ্যবান হতে পারবে না। ভুল বললাম কিনা? এসে দেখো কোরআন তো কত জীবন্ত, কোরআন যে কত অনন্ত, কোরআন যে কত সত্য, সতর্কীকরণ মেসেজ আল্লাহ দিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ বড় দয়াবান, আর রহমানির রহিম। তিনি অত্যন্ত দয়ালু, করুণাময়, মেহেরবান। যে প্রভু চান আমার কোন গোলাম নারুল্লাহিল মুকাদা, আমার প্রজ্বলিত আগুনে যেন সে নিক্ষিপ্ত না হয়। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বললেন, হে আমার রূহ, হে আমার বন্ধু, আপনার কওমের কাছে আপনাকে প্রেরণ করা হলো। ওই মানুষদেরকে আপনি দাওয়াত দেন, তারা যেন আমার আযাব আসার আগেই তারা যেন ভালো হয়ে যায়, সতর্ক হয়ে যায়। কার কথা? তার মানে আল্লাহর আযাব অত্যন্ত কঠিন,
আল্লাহর পাকড়াও বড় অত্যন্ত কঠিন, কথা সত্য না মিথ্যা? তার মানে আল্লাহ যাকে পাকড়াও করে, যাকে ধরে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে রাখতে পারে নাকি বলেন? কেউ পারে না। চেষ্টা করেছিল পৃথিবীর যুগে যুগে সকল ফেরাউন, নমরুদ, কারুন, কেউ বেঁচে রয় নাই। আমরাও একদিন পৃথিবীর থেকেও চলে যাব, কথা ঠিক কিনা বলেন? নবীরাও তো চলে গেছে। এমন একজন পৃথিবীতে নবী ছিল যে পৃথিবীর সব মাখলুকের কথাগুলো তিনি শুনতেন, বুঝতেন এবং জানতেন। সেই নবীটার নাম কি? সুলাইমা দাদে মুলকি সরওয়ারি সুতমতে খাতেমাশ দেওয়া পড়ি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীর মানুষদের কথাই বুঝতেন না। আল্লাহ যা সৃষ্টি করেছেন, পৃথিবীতে যা বানিয়েছেন, সকল কিছুর কথাগুলো তিনি বুঝতেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, ইলম কে দিয়েছিল? শুধু কি মানুষদের দিয়েছিল? পাখিদের কি দেয় নাই? পাখিদেরও দিয়েছে ইলম। কারণ এই ইলমগুলো শুধু আল্লাহর প্রদত্ত। এটা তারা যারা জ্ঞানী তারা গ্রহণ করতে পারে। হুদহুদ আম কানা মিনাল গায়বি লাউ আযযাবান্নাহু আযাবান শাদীদান আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুলাইমান আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে, তার বন্ধুদেরকে নিয়ে চলতেছিল কাফেলা নিয়ে। প্রতিমধ্যে মরুভূমি প্রেরণ হয়ে যে মরুভূমির মাঝখানে তাঁবু টানলেন। সকলে পানির তৃষায় কাতর হয়ে গেল। পানি যা ছিল মশকের ভিতরে শেষ হয়ে গেছে, পানির প্রয়োজন। তখন সুলাইমান আলাইহিস সালাম জানতেন পৃথিবীতে একটা মাখলুক আছে, তার নাম ছিল হুদহুদ পাখি। পাখিকে এমন ইলম দিয়েছিল পৃথিবীর কোনো কিছু দেখলেও দেখতে পারতো না, হয় তার কমতে ছিল। কিন্তু মাটির নিচে কোথায় পানি আছে, কত দূর আছে, এই ইলমটা আল্লাহ হুদহুদ পাখিকে দিয়েছিল। রেখান সুবহানাল্লাহ। হুদহুদ পাখির কথা মনে পড়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম হুদহুদ পাখিকে খুঁজতে থাকলো, কিন্তু তিনি অনুপস্থিত। রাগ হয়ে গেল, প্রয়োজন এখন পানির। হুদহুদ পাখি কোথায় গেল? হুদহুদ পাখি নেই। অল্প সময় পরে হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে অবতরণ করলো। করতে না করতেই তার সাথে কিছু পাখি ছিল। রাজমহলে ঢোকার আগেই পাখিগুলো বলল, হুদহুদ পাখি শুনে নাও। হুদহুদ পাখি, তুমি কি জানো তোমার বিরুদ্ধে সুলাইমান কি ব্যবস্থা গ্রহণ করেছে? বলছে কি গো? বলছে তুমি কেন উপস্থিত নেই? তুমি যদি উপস্থিত না থাকার কারণে তোমাকে তিনি জবাই করবে, না হয় তোমাকে মৃত্যুবরণ দেবে, কঠিন শাস্তি দেবে। আর যদি সত্যিকারী কোনো প্রমাণ তুমি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেবে। হ্যাঁ তাই তো নাকি? হুদহুদ পাখি কিছুক্ষণ পরে যখন অবতরণ করলেন, করার পরে জিজ্ঞেস করলো, হুদহুদ পাখি তোমার আসতে দেরি হলো কেন? পাখি তোমার কেন এত দেরি হয়ে গেল? হুদহুদ পাখি বলল, জাহাপনা আপনি তো সবকিছুই কথা বুঝেন, কিন্তু পৃথিবীর সবকিছু আপনি দেখেন না। যা আমি দেখে এসেছি আপনি তা দেখেন নাই। অতএব আমি যখন সাবা দেশের রানীর কাছ দিয়ে আসতেছিলাম, সাবার রানীর একটা সিংহাসন আছে। সকাল যখন হয় তখন সূর্যের তাপমাত্রার সিংহাসনের ভিতরে প্রবেশ করে। সকাল হলেই দেখতে পেলাম সাবার রানী বিলকিস উনি ওই সূর্যের পূজায় লিপ্ত হয়ে যায়, আপাদমস্তক নত করে দেয়। আবার যখন পূর্ব দিক থেকে সূর্য ওঠে আর ডুবে, প্রত্যেকবারই বিলকিসকে আমি দেখলাম সাবার রানীর তিনি সূর্য পূজা করে। তার মানে পৃথিবীর মালিক যিনি, আসমান আর জমিনের মালিক যিনি,
ওই রবকে বাদ দিয়ে তিনি সূর্য পূজা করে। এই জন্য দৃশ্য দেখার পরে আমার বড় আফসোস লেগেছে, এই জন্য আপনার কাছে আসতে দেরি হলো। কথাটা সত্য কিনা প্রমাণ করার জন্য ইন্নাহু মিন